ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা খুব টেস্টি রেসিপি, সাবুদানার বড়া। তো আমরা অনেকেই সাবুদানার খিচুড়ি, সাবুদানা মাখা, তারপরে সাবুদানার পোলাও খাই। আজকে আমি একটা মুচমুচে সাবুদানার বড়া তোমাদের সাথে শেয়ার করব। এই সাবুদানাটা আমি এক রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর খুব সুন্দর মতন নরম হয়ে গেছে। তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে, তারপরে আদা কুচি করে রেখেছিলাম সেইটা দিলাম, লঙ্কা দেব, এখন লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। আমার কাছে না ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ধনে পাতা কুচিও দেওয়া যায়, এটা নিরামিষও করা যায়, তাতে পেঁয়াজ তোমরা দেবে না। একটু বেসন দিলাম, আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমার সাবুদানা অল্প অ্যামাউন্টের আছে, তাই একটা আলু দিলে হয়ে যাবে। তো আলুটা আমি সেদ্ধ করে পুরো স্ম্যাশ করে নিলাম। একটু হলুদ দিলাম, আর দেবো একটু নুন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই চলে গেল নুন। এবার খুব ভালো করে চটকে চটকে এটাকে মাখবো। কিছু সাবুদানা কিন্তু একদম স্ম্যাশ হয়ে যাবে, আর কিছু দানা দানা থাকবে, তাতে খেতে ভালো লাগে। খুব সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে। এখানে ধনে পাতা পড়লে আরও ভালো হতো, কিন্তু নেই আমার কাছে। তোমরা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো। তো এই যে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বড়ার আকারের আমি সব কটা সাবুদানা যা আছে এরকম বড়া করে করে রেখে দেব। এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খুব ভালো খাওয়া যায়, আর কফির সাথে, চায়ের সাথে, ডালের সাথে। তারপরে এমনিও তোমরা যদি বন্ধুবান্ধব আসলো, হট করে এটা করে দিলে, যদি এই মাখাটা ফ্রিজে থাকে না, 3-4 দিন আরামসে এই মাখা ফ্রিজে রেখে দেওয়া যায়। তো গেস্ট আসলে আমরা কিন্তু খুব সহজেই এটা চা বা কফির সাথে সার্ভ করতে পারি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর আমি আস্তে আস্তে সব বড়াগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, দেখো একদম আস্তে আস্তে। বেশি বড়া কিন্তু একসাথে দেব না, তাতে লেগে যাবে। তো 4-5টা বড়া একসাথে দেব। আমার এই কড়াইটা আমি এই বড়া, পকোড়া, তারপরে লুচি করার জন্যই আমি কিনেছি। খুব ভালো এই কড়াইটা, ছোট্ট একটা সাইজের কড়াই। 130 টাকা নিয়েছিল তখন, ওরা আজ থেকে 10 বছর আগে। তো একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। সিম আমি কিন্তু সিমও করিনি, হাইও করিনি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। খেতে ভীষণই টেস্টি হয়। আর যেটা বলছিলাম, এই মাখাটা কিন্তু ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ অনেক দিন থাকে। আর ফট করে যদি কোনো গেস্ট এসে যায়, তাহলে তোমরা আরামসে এটা চা বা কফির সাথে সার্ভ করে দিতে পারো। আজকাল তো মিষ্টি মানুষ কম খায়, নোনতাই ভালোবাসে। তো একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখো আমি আরেকটা সাইড উল্টে দিলাম। একটু লেগে যাবে, তাতে ঘাবড়াবার কিছু নেই। যখন একটু ঠান্ডা হবে না, ওই একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলেই কিন্তু সব একদম গোল গোল আকারেরই বের হবে আর কি। তো এই একে একে ঠিক এইরকমভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খুব মুচমুচে একটা বড়া হয়, এটা খেতে অনেকটা খাসির তেলের বড়ার মতন লাগে। ভীষণই ভালো লাগে খেতে, আমার তো খুবই প্রিয়। আমার দেখো একটু একটু লেগে গেছে, তাতে আমি কিন্তু একটু ঘাবড়াচ্ছি না, কারণ এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে দিলে ওর নিজের আকারের ধরে নেবে। এই যে আমার সাবুদানার পকোড়া একদম রেডি। পকোড়া বলো, সাবুদানার বড়া বলো, যেটাই বলো, একদম রেডি। এটা আমরা ডাল ভাতের সাথে খাবো। এটা কিন্তু সস, যে কোনো সস দিয়ে আরামসে খাওয়া যায়। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট করো। আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।